ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার, ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এই বিপুল সম্পদই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর কেড়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার তার পরিকল্পনা ভেনেজুয়েলা থেকে বড় আকারে তেল উত্তোলন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এই তেল বাজারে বিক্রি করা হবে এবং সেই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। ভেনেজুয়েলার ঘন কালো এই তেলকে বলা হয় কালো সোনা। তবে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা এই কালো সোনাকে নোংরা, ক্ষতিকর ও পরিবেশ দূষণকারী বলে মনে করেন। থিঙ্ক ট্যাঙ্ক কার্বন ট্র্যাকারের গবেষক গাই প্রিন্স বলেন, ভেনেজুয়েলার তেলকে নোংরা বলা হয় কোনো মতাদর্শের কারণে নয়, বরং পদার্থবিদ্যা ও অবকাঠামোগত বাস্তবতার কারণে। গবেষকরা জানিয়েছেন, ভেনেজুয়েলার অরিনাকো বেল্টে থাকা তেল খুব ঘন ও ভারী। এতে কার্বনের মাত্রা বেশি, ফলে পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা আরও জানিয়েছে, ভেনেজুয়েলায় মজুদ থাকা এই ভারী তেল সহজে কূপ থেকে উত্তোলন করা যায় না। পরিবেশবাদী সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের গবেষক লর্ন স্টকম্যান বলেন, এই তেল কূপ থেকে স্বাভাবিক তরল হিসেবে বের হয় না। সাধারণত রিজার্ভারে বাষ্প ঢুকিয়ে একে গরম করতে হয়। এতে প্রচুর শক্তি প্রয়োগ করতে হয়। বেশিরভাগ সময় এই শক্তি আসে প্রাকৃতিক গ্যাস থেকে। ফলে শুরু থেকেই কার্বন নিঃসরণের মাত্রা বেড়ে যায়, যা পরিবেশ বান্ধব নয়। উত্তোলনের পরও সমস্যার শেষ নেই। অতিরিক্ত সালফারের কারণে এই তেল পরিশোধনে বাড়ে দূষণ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-এর তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার তেল ও গ্যাস খাতে মিথেন নিঃসরণের হার বৈশ্বিক গড়ের ৬ গুণ। পরামর্শক প্রতিষ্ঠান রিস্টার্ড এনার্জির নির্গমন গবেষণা প্রধান প্যাট্রিক কিং জানান, বর্তমানে ভেনেজুয়েলায় প্রতি ব্যারেল তেল উৎপাদনে যে পরিমাণ জলবায়ু দূষণ হয় তা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বর্তমানে যে পরিমাণ তেল উৎপাদন হচ্ছে সেটি ধরে রাখতেই আগামী ১৫ বছরে $৫৩ বিলিয়ন বিনিয়োগ করতে হবে। আর আগের মতো সর্বোচ্চ উৎপাদনে যেতে হলে লাগতে পারে প্রায় $১৮৩ বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বৈশ্বিক বাস্তবতায় এটি অত্যন্ত ব্যয়বহুল উদ্যোগ। বিশ্ববাজারে তেলের সরবরাহ এখন প্রচুর, দামও তুলনামূলক কম। এই প্রেক্ষাপটে গবেষক গাই প্রিন্স মনে করেন, যখন বিশ্বজুড়ে তেলের চাহিদা কমছে, তখন এই দূষণমুক্ত তেল উৎপাদনে বিপুল অর্থ ঢালা বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভেনেজুয়েলার তেল উত্তোলন বাড়লে শুধু দূষণই বাড়বে না, বরং বৈশ্বিক জলবায়ু উদ্যোগও ক্ষতিগ্রস্ত হবে। গাই প্রিন্স বলেন, ভেনেজুয়েলায় হস্তক্ষেপের কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হলো বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হবে। এর সরাসরি প্রভাব পড়বে পরিবেশের ওপর। তাই ভেনেজুয়েলার তেল অনেকের কাছে সম্পদ হলেও জলবায়ুর জন্য এটি বড় এক ঝুঁকি।